يا عبادي الذين آمنوا إن আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা যেই জাল হাদিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভক্তি করলেই মুক্তি মিলবে। আমাদের সমাজে এই কথাটা ব্যাপকভাবে প্রচার পেয়ে গেছে। অন্যান্য জাল হাদিস যেটা আলোচনা করেছি সেটা যেমন প্রচার পেয়ে গেছে, প্রত্যেকটা জাল হাদিস যেমন প্রচার পেয়ে গেছে, ঠিক প্রত্যেকটা জাল হাদিস যতটুকু পেয়েছে এই একটা জাল হাদিসটা তার চেয়ে অনেক অনেক বেশি প্রচার পেয়ে গেছে। দেখবেন প্রত্যেকটা আলেম যারা বক্তব্যের মঞ্চে এসে গল্প করে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা গল্প কিচ্ছা কাহিনী বলে চলে যায়, এসব বক্তারা বক্তব্যের তেজে উঠে সর্বপ্রথমে যে জাল হাদিসটা বলবে সেটা বলবে যে ভক্তি করলেই মুক্তি মিলবে। কারণ তাদের ভণ্ডামি তো গ্রহণই করবে না যদি এই কথা প্রচার না পায়। তারা কি করেছে, সর্বপ্রথমে যেই জাল হাদিসটা তারা তৈরি করেছে, প্রত্যেকটা জাল হাদিস এই তৈরি করার পূর্বে যেটাকে বলে দাদা, আমাদের দাদা থেকে কিন্তু বাবা আসে, বাবা থেকে কিন্তু আমরা এসেছি, ঠিক এমন দাদা তৈরি করে দিয়ে গেছে। সেই দাদাই হচ্ছে এই কথা যে ভক্তি করলেই মুক্তি মিলবে। তার মানে এই যে তাদেরকে অনুসরণ করার জন্য, তাদের দিকে আকৃষ্ট করার জন্য আগেই আমাদের মাইন্ড সেটআপে, আমাদের বাপ দাদার মাইন্ড সেটআপে এটা ঢুকিয়ে দিয়েছে। আর আমরা সেই বাপ দাদারই সন্তান। এখন আমরা বোঝার মতো জ্ঞান হয়েছে, এরপরেও বুঝতে চাই না, কারণ এই যে বাপ দাদা বলে গেছে ওটাই ঠিক। আমাদের সমাজে সকল মুরব্বীরা রয়েছে, যারা মুরব্বীরা রয়েছে, বিশেষ করে বর্তমান সময়ে আধুনিক যুগ, সকল স্মার্টফোন দেখেই এখন বর্তমানে চ্যাট জিপিটি বলেন বা জিমিনি বলেন, এসব থেকে আমরা সঠিক ইসলাম পেয়ে যাচ্ছি। আপনি যদি সুন্দরভাবে সার্চ দিতে পারেন তাহলে আপনি সুন্দরভাবে সঠিক ইসলাম পেয়ে যাচ্ছেন। এটাও যদি আপনি জিমিনি বা চ্যাট জিপিটি কে বলে দেন তাহলে বলবে যে এটা একটা ভিত্তিহীন, এটা একটা জাল হাদিস। আসলে এটা জাল হাদিস। এসব থেকে বের হয়ে আসতে পারছি আমরা, কিন্তু আমাদের বাপ দাদাদেরকে আমরা বের হয়ে আনতে পারছি না, বের করে আনতে পারছি না। আবার আমাদের আমাদের প্রজন্মেরই যারা রয়েছে, যাদের হাতে স্মার্টফোন রয়েছে, তারা ওই যে তাদের বাপ দাদার উপর প্রতিষ্ঠিত, আর তারা অন্ধবিশ্বাস করে তাদের হুজুরদেরকে। এক কথায় অন্ধভাবে তাকলিদ করে, তাকলিদকে অনুসরণ করে তারা অন্ধবিশ্বাস করে তাদের হুজুরদেরকে, তাদের ইমামদেরকে। এই কারণে তারা এইসব কথা সর্বপ্রথমে আমাদের মাঝে, আমাদের মাইন্ড সেটআপে এটাই মানে ঢুকিয়ে দিয়ে গেছে। এখন তারা যেটাই বলবে সেটাই ঠিক। এক কথায় হুজুর যদি বলে যে ওটা গায়, তাহলে ওটা গায়, ওটা সার হলেও কোনো সমস্যা নাই। হুজুর বলেছে গায়, সার হলেও কোনো সমস্যা নাই। এই কথা আমাদের সমাজে প্রচার পেয়ে গেছে, ঠিক এই হবে। কারণ হুজুর বলে দিয়েছে ওটা যে গায়, ওটা যদি সার হয় এরপরেও আপনি মানবেন যে ওটা গায়, কারণ হুজুর বলেছে কথা। এই কথা আমাদের মাঝে প্রচার পেয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই এসব কথা থেকে যেন দূরে রাখেন। দেখেন, হুজুরদেরকে ভক্তি করতে হবে, ভক্তিতেই যে মুক্তি মিলবে এমন কোনো কথা নেই। যদি কোরআন হাদিসের সাথে সেই কথাটা মিলে যায়, আপনি যদি সেটাকে ভক্তি করেন তাহলে আপনার মুক্তি মিলবে। কিন্তু যদি এমন কোনো কথা বললো আপনার ওই হুজুর বা যে কোনো কেউ, সেই কথাকে আপনি ভক্তি করলেন, সেই কথাকে আপনি মেনে নিলেন, তাহলে কিন্তু আপনার মুক্তি মিলবে না, আপনি আরো ধ্বংসের দিকে আপনি ধাবিত হবেন। এই কারণে আপনি যেটাই কেন না শুনবেন, আপনি যে আমলের কথাই কেন না শুনবেন, সেটা আগে আপনি কি করবেন, দেখবেন যে কোরআন হাদিসের প্রমাণ আছে কিনা, সেটা সত্য কিংবা মিথ্যা। আপনি এখন যদি যে কোনো হুজুর একটা কোনো কথা মুখ দিয়ে বের করলো, একটা আমলের কথা বললো, আপনি এসে জিমিনিকে বলেন যে এর দলিল দাও। এই যখন দলিল দিবে, আপনি দলিল যখন দেখবেন, দেখার পরে দেখবেন রাবি ঠিক আছে কিনা, আপনি দেখবেন যে হাদিসের মান সহি কিনা, আপনি দেখবেন, দেখার পরে আপনি মানবেন। আপনাকে এখন বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি বলেন, ইবনে হিব্বান বলেন, এসব কিতাব খুলতে হবে না, সকল কিতাব নিয়ে বসতে হবে না। এখন হাতে স্মার্টফোন রয়েছে, সকল কিছু আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। আমরা যদি এটাকেও ব্যবহার না করে যদি আমরা ইসলামের পথে এগিয়ে যেতে না পারি, তাহলে আমাদের এই টেকনোলজি দিয়ে কোনোই লাভ নেই। আমাদেরকে তাহলে এইসব টেকনোলজি ফেলে দিতে হবে। এই টেকনোলজি আমাদের ব্যবহার করা উচিত নয় যদি আমরা এটাকে সঠিক কাজে ব্যয় না করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করেন এবং টেকনোলজিকে, স্মার্টফোনকে সঠিক পথে ব্যয় করার, সঠিক দিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।